নতুন বছরের প্রথম দিন আর দোকানে দোকানে হালখাতা যেন সমার্থক, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চিরাপরিচিত সেই ছবিটা যেন কিছুটা হলেও ফিকে হতে শুরু করেছে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে সিদ্ধিদাতা গণেশের পুজো, হালখাতার মিষ্টির প্যাকেট, সঙ্গে বাংলা ক্যালেন্ডার, এখন এসব অতীত। হালখাতা নিয়ে আর তেমন উন্মাদনাই দেখা যায় না ব্যবসায়ী থেকে খদ্দের সাধারণ কারোর মধ্যেই। একটা সময় হালখাতা উৎসবের তালিকায় ঢুকে পড়েছিল। ছাপা হতো বাহারি কার্ড, সেই সব কার্ডে মাটির সরাতে কলা গাছের পাতা, ডাব এবং ওপরে গণেশের ছবি থাকতো। কিন্তু এখন আর হালখাতার কার্ড সে হারে ছাপা হয় না। বাংলা বছরের প্রথম দিনে এই উৎসবও সেই জাঁকজমকে আর পালন হয় না। দোকানে দোকানে পুজোর ঝক্কিও নিতে চাইছেন না ব্যবসায়ীরা। তার জায়গায় স্থানীয় কোনো মন্দির, লাল কাপড়ে মোড়া নতুন খাতা নিয়ে কাজ সেরে ফেলেছেন অনেকেই। সব মিলিয়ে হারিয়ে যেতে বসেছে বাংলা নববর্ষের এই উৎসব। বাঁকুড়া শহরের মাচানতলায় দীর্ঘদিন ধরে ক্যালেন্ডার সহ অন্যান্য সামগ্রী বিক্রির সঙ্গে যুক্ত সৌমেন ব্যানার্জি। তিনি বলেন, এইসব উৎসব অনুষ্ঠানকে ঘিরে মানুষের আগ্রহ কমছে, আর তাই এখন আর সেভাবে ক্যালেন্ডার যত বিক্রি হয় না। এখন একটু ভাটা পড়েছে। আগে যেভাবে হতো প্রত্যেকটা দোকানে দোকানে হতো, এখন একটু ভাটা পড়ে গেছে অনেকদিন ধরে। কারণ অনেকটা হচ্ছে কি, লোক এখন আগে যেমন দোকানে দোকানে পুজো হতোই, এখন মন্দিরে যেয়ে পুজো করে চলে আসছে, পুজো করে চলে এসে হালখাতা ইয়ে করছে। আর কিছু লোকের করতে হয়, যাদের আমাদের এখানে যেটা অনুযায়ী কিছু ধার থাকে, তাদেরকে একটা ক্যালেন্ডার দিতে হয়, ইনভাইট করে একটা মিষ্টির কার্ড, সেটাও কিন্তু আস্তে আস্তে কমে আসছে। কারণ আমরা তো এখন বুঝতে পারছি অনেক কমে গেছে। হ্যাঁ, সে আরেকটা জিনিস হতে পারে, এখন কম্পিটিটর বেড়ে গেছে, কিন্তু সেই তুলনায় আগে যেভাবে হতো সেভাবে এখন কিন্তু হয় না। আজকে 4-5 বছর আগেও যেভাবে ক্যালেন্ডার বিক্রি হতো, অনেক ক্যালেন্ডার বিক্রি হতো, এখন কিন্তু হয় না। হ্যাঁ, পয়লা বৈশাখের পরে অক্ষয় তৃতীয়াও তো কিছু হয়, কিন্তু তুলনামূলক হিসাবে কিন্তু কম, অনেকটাই কম, অনেক কম। বা ইংরেজি ক্যালেন্ডারও কম হয়েছে, বাংলা ক্যালেন্ডারও কম হচ্ছে আস্তে। রবিবার নববর্ষের প্রথম দিনে বাঁকুড়া শহরের মহামায়া মন্দিরে নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের হালখাতার পুজো দিতে আসা পূজা দে তবে কিছুটা হলেও আশার কথা শুনিয়েছেন। তিনি বলেন, নতুন খাতা ছাড়া পহেলা বৈশাখ অসম্পূর্ণ। পুরানো খাতায় হালখাতার পুজো দেওয়া মানে আরও পুরানো হয়ে যাওয়া। ফলে বছরের প্রথম দিন আর নতুন খাতা ছিল ও থাকবে। আগেকার দিনের মতন এখনো পয়লা বৈশাখের দিন নতুন খাতার প্রচলনটা কিন্তু আছেই। তো সেহেতু ওইটা কোনোদিনই পুরনো হবে না, ওটা যত দিন যাবে একই রকম থাকবে, ওইটা কোনোদিনই পুরনো হবে না। আজও সেই একই সকালবেলায় নতুন জামা কাপড় পরে সবাই পুজো দিতে আসে, এখনো প্রচলনটা রয়েই গেছে। ওটা ছাড়া পয়লা বৈশাখ অসম্পূর্ণ। আর কিছুটা হলেও কমেছে, কিন্তু একদমই কমেছে সেটাও কিন্তু নয়। প্রত্যেকটা দোকানে কিন্তু এখনো পর্যন্ত সেই প্রচলনটা আছেই, সেরকম ভাবে কমেনি। একটু তো ঘাটতি হয়েছে, বাট তবুও আছে। বাঙালিদের মনে পয়লা বৈশাখটা পুরনো হয়ে যাবে এটা কখনো হতেই পারে না। নতুন খাতার পুজো এটাতে অসম্ভব পুরনো হয়ে যাওয়া। কিছু কিছু জায়গায় হয়তো কমেছে, যেখানে ডিজিটাল কম্পিউটার নিয়ে পড়ে যেখানে হচ্ছে সেখানে, কিন্তু বাকি আমাদের মতন দোকানে এখনো পর্যন্ত কিন্তু এটা নতুনই আছে আর আজীবন নতুনই থাকবে। অবশ্যই ভালো লাগছে, বছরের প্রথম দিন পয়লা বৈশাখ বলে কথা, আমাদের বাঙালিদের মনে তো সেটা তো বলারই নেই কোনো আশা। শুভ নববর্ষ। টিম দক্ষিণ বাঁকুড়া দর্পণের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। নতুন বছরের প্রতিটা দিন প্রত্যেকের সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক, এই কামনাই করি। জেলার প্রতিদিনকার গুরুত্বপূর্ণ সব খবর জানার জন্য আপনার চোখ থাকুক দক্ষিণ বাঁকুড়া দর্পণের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন, খবরে থাকুন। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।